কারণ টমির দাদু জমিতে কাজ করতেছে এবং টমি পাশে বসে বসে ভাবতেছে দাদু এই রুদ্রের মাঝে কাজ করতেছে। টমির কাছে জিনিসটা খারাপ লাগতেছে। টমি অপেক্ষা করতেছে ওর বাবা আসার জন্য, দাদুর জন্য নাস্তা নিয়ে আসবে। ওর বাবা গেছে বাজারে, বাজার থেকে এমন অবস্থা কিন্তু চলে আসছে, এসে বলতেছে মা তোমার কাজ এখনো শেষ হয়নি, এই দেখো তোমার জন্য অনেক সুন্দর জিনিস নিয়ে আসছি। টমি দৌড়ে চলে গেল এবং দাদুর জন্য যে জিনিসটা আনছে সেই জিনিসটা দাদুর কাছে নিয়ে যাচ্ছে বাবার কাছ থেকে কেড়ে। আসলে এই জিনিসটা দাদু এবং টমির জন্য আনছে, তারা দুজনেরই ফেভারিট জিনিস, খুব পছন্দের জিনিস। তারা দেখেন বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে টমি এবং দাদুর জন্য। টমি কিন্তু অত্যন্ত খুশি এই চিংড়ি মাছ দেখে, কারণ টমি চিংড়ি মাছ খেতে অত্যন্ত ভালোবাসে। দেখেন বা দাদুর সাথে অনেক হ্যাপি সে। দাদুকে বলতেছে দাদু চলো আমরা বাড়িতে যাই, চিংড়ি মাছ ভাজি করে আমরা খেয়ে নেবো। দেখেন এমন অবস্থায় বাবা কাছে চলে আসছে এবং টমিকে সান্ত্বনা দিচ্ছে, দেখ তোর জন্য আনছি চিংড়ি মাছগুলো, অন্য কারোর জন্য আনে নেই, তুই এবং দাদু মিলে খাবি। তখন টমি বলতেছে তাহলে একটা ব্যাগ আমার কাছে দাও, আমি বাড়িতে চলে যাই, তোমরা আসো কিছু থেকে। টমি নিয়ে যেতে যেতে ব্যাগ ছিঁড়ে পড়ে গেল। দেখেন ব্যাগ থেকে সবজি পড়ে গেল। টমি কিন্তু টমি, সে তো আর মানুষের মতো সমস্ত কিছু করতে পারে না, তারপরও যথেষ্ট চেষ্টা সে করে। বাবা কিন্তু তার সাথে রাগ করে নি এবং সবজিটা উঠিয়ে নিল। টমি সেই ব্যাগটাকে করে নেওয়ার চেষ্টা করতেছে। এই ছিল টমির কীর্তি কারবার। ভালো থাকবেন সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।